আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লাহু ওসাল্লাম আলা নবীনা মুহাম্মদিন ও আলা আলিহি ও সাহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআন কারীম তেলাওয়াত করা আমরা কখন তেলাওয়াত করব? এটি কি নির্দিষ্ট কোনো সময় রয়েছে বা নির্দিষ্ট কোনো স্থান দরকার নাকি? কোরআন কারীম তেলাওয়াত করা একটি ফজিলতপূর্ণ কাজ। রাসূলুল্লাহ বলছেন, মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত, যে ব্যক্তি কোরআন কারীম থেকে একটি বর্ণ পড়বে তার জন্য 10 নেকি। অন্যত্র রাসূলুল্লাহ বলছেন যে কোরআন কারীম কিয়ামতের দিন যে তেলাওয়াত করবে তার জন্য সুপারিশকারী হবে। অন্যত্র রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, কোরআন কারীম যারা তেলাওয়াত করে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে একটি করে আয়াত পড়ো আর জান্নাতের সিঁড়ি দিয়ে উঠো, অর্থাৎ তোমাদের প্রত্যেকটি আয়াতের বিনিময়ে একটি করে মর্যাদা কিয়ামতের দিন বৃদ্ধি পাবে। তো কোরআন কারীম তেলাওয়াত নিয়ে আমাদের একটি ভুল ধারণা রয়েছে। দেখা যায় আমরা মুসলিম সমাজ অধিকাংশ সময় কোরআন তেলাওয়াত করে রমজান মাসে। রমজান মাস শ্রেষ্ঠতার দিকে এবং কোরআন কারীম অবতীর্ণের মাস। তো রমজান মাসে আমরা শুধু কোরআন তেলাওয়াত করব, অন্য মাসে কোরআন তেলাওয়াত করব না, এটি কিন্তু ভুল কথা। কোরআন কারীম একজন মুসলিম সর্বদা যে কোনো পরিস্থিতিতে সে কোরআন কারীম তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শায়িত অবস্থায়। এখানে স্মরণ করা, আল্লাহর জিকির করার কথা উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আফদালু যিকরি তিলাওয়াতুল কোরআন, কোরআন কারীম তেলাওয়াত করা হলো সবচেয়ে উত্তম জিকির। তাই কোরআন কারীম তেলাওয়াত এখানে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শায়িত অবস্থায় পড়া যাবে। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেন, যে হাদিসটি ইমাম বুখারী তার সহিহ গ্রন্থে নিয়ে আসছেন। তিনি উল্লেখ করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফাth আলা নাকাতিল্লাহু ওয়া হুয়া ইয়াকরা মিন সূরাতিল ফাth, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মক্কা বিজয়ের দিন দেখেছি, তিনি তার উটে বসা অবস্থায় কোরআন কারীমের সূরা ফাth তেলাওয়াত করেছেন। অন্যত্র মায়েশা রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেন, যে হাদিস ইমাম বুখারী তার সহিহ গ্রন্থে নিয়ে আসছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাকিউ আলা হুজরি ওয়া আনা হায় সুম্মা ইয়াকরাউল কোরআন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে মাথা রেখে তিনি কোরআন তেলাওয়াত করেছেন, অথচ আমি মাসিক ঋতুস্রাব অবস্থায় ছিলাম। আমরা বুঝতে পারলাম যে আমাদের ভুল ধারণা যেটা ছিল যে কোরআন কারীম বসা অবস্থায় পড়তে হবে বা মসজিদে বা নির্দিষ্ট স্থান, তো এমন নয়, যে কোনো স্থানে যে কোনো জায়গায় দাঁড়ানো, বসা এবং শায়িত অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে। আসুন আমরা কোরআন তেলাওয়াত করি এবং দুনিয়া আখিরাত উভয় কল্যাণ আমাদের জন্য নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।